তো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। যদি পুরোপুরি ওই ভিডিও দেখেন তো জিনভূত তাড়ানো পুরোপুরি মারাত্মক শিখে যাবেন। কি হিসাবে? তো একটি মাছ দেখতে পারতেছেন যে থাম্বনেলে তো দেখে নিয়েছেন যে কুশিয়া মাছ দিয়ে, যে কুশিয়া মাছ যদি পান তো বুঝে যাবেন আপনি জিন ছাড়ানো আপনার জন্য সহজ হয়ে গিয়েছে। তো একটি যে থাম্বনেলে দেখেছেন 786, যেটি শব্দ দেখেছেন বিসমিল্লাহ, তো ওইটা দিয়ে এবং ওই কুশিয়ার পিত্ত দিয়ে কিভাবে জিন তাড়াবেন। আপনি তাবিজ লিখা জানেন না তো ওইটা দিয়ে কাজ করেন। যদি ফল পান সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং দোয়া করবেন, হিন্দু ভাইয়ের আশীর্বাদ করবেন যেন যদি ভালো হয়। তো একটি ভালো কাজ করলে ওইটাই ভালো হবে। তো কি হিসাবে করবেন? কুশিয়া মাছ দিয়ে কি হিসাবে জিন তাড়াবেন? ওইটা যদি লাগিয়ে দেন কয়েকদিনের মধ্যে জিন ছেড়ে রুগীকে ছেড়ে পালায়ন করবে। তো দেখতে পারবেন আপনারা যে বাউতা না সত্যি। আমার চ্যানেলে অনেক কিছু দেওয়া হয়েছে, তন্ত্রমন্ত্র যে সবকিছু দেওয়া হয়েছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে গিয়ে ওইগুলো ভিডিও দেখে যদি ফল পান, একটি না একটি যদি নয়া হন, একটি না একটি প্রমাণ করে তারপর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন। আর পুরানো যারা আছেন তো তারা জানে যে আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যেগুলো দেয় ওইগুলো কাজ হয় কি হয় না, তো তারা কিন্তু জানে। তো আরো একটি কথা বলি, এক ভাই নাম্বারের জন্য বারবার কমেন্ট করতেছে, তো নাম্বার স্ক্রিনে দেখে নেন। এবং অনেক ভিডিওতে আমি নাম্বার দিয়েছি, 4-5টি ভিডিও। তো আমার মনে হয় সেই ভাই পুরোপুরি সব ভিডিও দেখে না, তার জন্য বলতেছে। তো ওই ভিডিওতে আমি নাম্বার দিয়ে দিলাম, স্ক্রিনে দেখেন। তো সরাসরি একটি কথা বলি, কল করবেন না। কোনো যদি কাজ থাকে অনুমতি নেওয়ার জন্য সরাসরি ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো, অনুমতি দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপেও বলতে হবে না, অনুমতি দেন। হোয়াটসঅ্যাপে পার্সোনাল কোনো কাজ থাকলে বলতে পারেন। এবং যে কিছু জানার হয় ইউটিউবে কমেন্ট করবেন। সরাসরি তারা হোয়াটসঅ্যাপে গিয়ে ওইগুলো বলে, কিন্তু কল করবেন না। হয়তো SMS করবেন, না হয় ভয়েস করবেন। SMS করলে ভালো হয়, ভয়েস আমি সবসময় শুনতে পারি না, কেননা মানুষ আশেপাশে থাকে, তার জন্য SMS লিখে দেবেন। তো আমি সরাসরি বলি কি লাগবে। একটিও হলে হবে, 3টি যদি হয় আরো ভালো হবে। কুশিয়ার পিত্ত লাগবে, যে পিত যে তিত থাকে ওই পিত দিয়ে লিখতে হবে বিসমিল্লাহ। যে একটি কাগজে বিসমিল্লাহ লিখবেন। তো ওইরকম কি কোথাও পেয়েছেন? আমার মনে হয় না। 786 দেবেন না, যে বাংলা আরবি যে কোনো হিসাবে ওই অক্ষর হিসাবে দেবেন না। 786 লাগিয়ে দিলাম, বিসমিল্লাহ বাংলা দেন, আরবি দেন, উর্দু দেন, অথবা আসামি যে কোনো হিসাবে দিতে পারেন, যে কোনো ভাষায় লিখতে পারেন। বিসমিল্লাহ কিন্তু কি থাকবে, যে কোনো ভাষায় লিখতে পারেন। লিখে যে ওই পিত্ত ছেদ করবেন একটি পিং দিয়ে অথবা যে কোনো দিয়ে, ওই পানি নিয়ে নেবেন, নিয়ে ডুবিয়ে বিসমিল্লাহ লিখবেন। যে কোনো কলম দিয়ে যে কাঠ শুকো করে তা দিয়ে লিখতে পারেন। বিসমিল্লাহ লিখে নেবেন। লিখে নেওয়ার পর যে ওই কাগজের উপর ফুঁক দেবে বিসমিল্লাহ বলে, যে বিসমিল্লাহ ওইটা বললেও হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বললেও হবে, বিসমিল্লাহ বললেও হবে। তো এত সহজ টুটকা কোন দিন করতে হবে? আরো একটি কথা বলি, যে সাধনা আমি সময় পাচ্ছি না, সাধনা আমি নিয়ে আসবো, ভিডিও লম্বা হয়ে যাবে। তো কি সাধনা? পেশা ধরে পেশার আত্মা সাধনা করা। কোথাও শুনেছেন? যদি শুনতে পারেন না, আমার ভিডিও চ্যানেলে দেখতে পারবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পেশা ধরে পেশার আত্মা সাধনা করা, যে পেশার আত্মা বাহির হয়ে আপনাকে বলবে যে কিসের জন্য তাকে বাহির করলেন। তো পেশা মরে যাবে, ওই আত্মা আপনার বসে এসে যাবে। তো ওইটা আমি পরবর্তীতে আমি নিয়ে আসবো, সময় পাচ্ছি না, তার জন্য লম্বা ভিডিও আমি তৈরি করতে পারতেছি না। ওই সাধনার বিষয়ে অনেক কিছু প্রসেস থাকে, তার জন্য অনেক কিছু বলা যায় না। সহজ যেগুলো ওইগুলো দিচ্ছি, মারাত্মক দেবো যখন সময় পাবো, সাধনা সবকিছু দিয়ে দেবো। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এবং যেটি বললাম, শনিবার মঙ্গলবার যে কোনো দিনে, ওই 2 দিনের মধ্যে যে কোনো দিন ধরে এনে তাকে মরা যদি পান ভালো হবে। আমি বলি না যে জীবিত হত্যা করে আপনারা ওইটা কাজ করেন। মৃত যদি পান আরো ভালো হবে। সবাই বলবে কি খারাপ হবে, যে মৃত হবে কি হবে না। জানবদ্ধ যদি করেন না, মৃত পেয়ে যান, তো ভালো কাজ হবে। ওইটা আনবেন, এনে শনিবার মঙ্গলবার ভালো তিথি ভালো বার দেখে করে নেবেন। শনিবার মঙ্গলবার উত্তম হবে জিনভূতের জন্য। তো ওইটা লিখবেন। লিখে 786 বিসমিল্লাহ, যে বিসমিল্লাহ বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ওই জায়গায় যত অক্ষর 786 786 বলতে হবে, 786 বার বলতে হবে। যত অক্ষর হবে ততবার ওইটা বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহ নকশায় যে বিসমিল্লাহ লিখেছেন তাতে ফুক দিয়ে যদি রুগিনী হলে তার ডান হাতে দেবেন, রুগিনী হলে বাম হাতে। তার মানে হচ্ছে যে পুরুষ যদি হয় ডান হাতে, এরা যদি অথবা স্ত্রীরা হয় তো তাদের বাম হাতে। আরো একটি বলি, যদি পারেন গলায় দেবেন, কোমরে কখনো দেবেন না। কেননা যেই জায়গায় আল্লাহ যে বিসমিল্লাহ যাই যে কাজ থাকে, যাই যে লেখা থাকে, ওইগুলো কিন্তু কোমরে দেওয়া হয় না। এবং যেগুলো মাকেল জিনের নাম থাকে অক্ষরের ভিতরে ওইগুলো
কোমরে দিলে চলে, কেননা কোমরে দেওয়া পাপ ভালো যেগুলো হয় উল্টো আপনার ক্ষতি হয়ে যাবে। তো এটা হাতে যে হিসাবে বললাম ওই হিসাবে করবেন। যদি ফল পান চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কিছু লাগবে না। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমল থেকে নিয়ে সব কিছু আমার চ্যানেলে আমি দিতে থাকি, যেগুলো কিতাব থেকেও আমি দিতে থাকি এবং যেগুলো জানি ওইগুলো থেকেও আমি দিতে থাকবো। সাধনার বিষয় সবকিছু শিখতে পারবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবে। তো আজকে ওইটা দিলাম, ওইটা প্রমাণ করে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন না সবাই যে ফল পেয়েছি দাদা, অনেক কাজ করেছি আপনার ভিডিও থেকে ফল পেয়েছি। ওটা যদি কমেন্টে যদি ওইরকম বলতেন তো ভালো হতো। হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন, কেউ দেখলো কেউ বলবে বাউতা, কেউ বলবে সত্যি। আর যদি কেউ যদি কমেন্ট দেখে, দেখার পর সে বলবে না ও তার ভিডিও অনেক মানুষ কমেন্ট করতেছে ফল পেয়েছে, তো আমিও তো ওই চ্যানেলে জড়িয়ে থাকি। তো সবাই কি করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, অনেক ভিডিওতে নাম্বার দিয়েছি তো ওইটা তো দিয়ে দিলাম। তো আজকের ভিডিও আমি এখানে বন্ধ করলাম।